আসসালামু কি আলাইকুম। আপনি প্রশ্ন? ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাহেব। প্রশ্ন জি, প্রশ্ন হচ্ছে যে আমার এক ভাই আছে, কোথা থেকে? মালদা, ওয়েস্ট বেঙ্গল। মাল- মালদা কোন জায়গা, কোন থানা? রতুয়া। রতুয়া, বলো। একটু বন্ধ করতে। আমার এক ভাই আছে, সে মসজিদে হুম দান করতে একটু আমার এক ভাই আছে, আমি দেখেছি তাকে। সে মসজিদে হুম দান করতে একটু দ্বিধাবোধ করে। এই জন্য যে মসজিদ গুলোতে এত সুন্দর সুন্দর মসজিদ, কিন্তু শুদ্ধ তেলাওয়াতকারী ইমাম রাখা হয় না, তারপরে মক্তব ভালোভাবে শিক্ষা দেওয়া হয় না। এই জন্য সে হুম। দান করতে একটু দ্বিধাবোধ করে। তো এটাকে ঠিক? না, বলুন। মসজিদ মসজিদ আল্লাহর ঘর। এখন কোন ইমাম শুধু তেলাওয়াত করে না, সেটা মসজিদের কি দোষ হলো? জাহেলের কাজ এটা। ওটা ঠিক নয়। মসজিদে যদি শিরক বেদাত না হয়, কারণ কোন মসজিদকে যদি শিরক বেদাতের প্রচার প্রসারের জন্য ব্যবহার করা হয়, সেখানে তৌহিদ সুন্নাতের কথা আলোচনা করতে না দেওয়া হয়, তাহলে তখন সেখানে সহযোগিতা করবেন না। কিন্তু কথা হচ্ছে যে মসজিদ আল্লাহর ইবাদতের জন্য, আর সেখানে কোরআন সুন্নাহর চর্চা করতে কোনো বাধা নেই। তবে সেখানে ইমাম হয়তো অযোগ্য। হ্যাঁ, তার কাছে অযোগ্য, কতটা অযোগ্য সেগুলো দেখার বিষয়, ভালো বিজ্ঞ আলেমরা সেটা ফয়সালা করবেন। এখন আর তেলাওয়াতের দুটো স্তর আছে, একটা ওয়াজিব ফরজ স্তর। হ্যাঁ, যে অর্থ না পাল্টে, এত বড় ভুল না করে যাতে অর্থ পাল্টে যাচ্ছে। আর আরেকটা হচ্ছে অলংকার। হ্যাঁ, অলংকারমূলক তেলাওয়াত, ইখফা, এজহার, গুন্না, মদ টানলো না। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, এগুলোতে মুস্তাহাব কাজ, মুস্তাহাব কাজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সমন্তে শেখ, আমি বর্ধমান থেকে বলছি। আমার আসসালাম মা আলাইকুম। জি। আমার মা যখন 2000 টাকা বদল হয়, তখন কিছু টাকা কোথাও রেখে দিয়েছিল। সেই টাকাগুলো পরে দেখতে পাই যে ভয় খেয়ে গেছিল যে এতগুলো টাকা আমার মানে অচল হয়ে গেল, এই টাকাগুলো তো আর কিছু কাজে লাগবে না। যদি এই টাকাগুলো আমি কেউ আমার ঠিক করে দিতে পারে, তাহলে আমি তাকে এটা আল্লাহর নামে আমি মান্যত করে নিয়েছিল যে এটা আল্লাহর নামে আমি হজ করাবো কি ভালো কাজে লাগাবো, মসজিদ করব। দিয়ে কাউকে সাহায্য পাই না, তখন আমার স্বামীকে বলেছিল যে এই টাকাটা যদি তুমি ঠিক করে দিতে পারো, পাল্টে ঠিক করে দিতে পারো। 2000 টাকার নোট 1 লাখ টাকার মতো ছিল, 2000 টাকার নোট। দিয়ে বলে তুমি তাহলে হজ করার জন্য এটা তোমাকে দিয়ে দিন, এটা নিয়ে হুম। চলবে। এটাই আমার কোশ্চেন। জাজাক মোল্লা যদি খের। যদি তাতে কোনো প্রতারণা না থাকে, সরকারি আইন বিরোধী কাজ না হয়, তাহলে জায়েজ আছে। ব্যাংকের মাধ্যমে, ব্যাংকে সেটা হয়তো অ্যালাউ করছে যে সে টাকাটা নিয়ে নেবে, আর তার বিকল্প হিসাবে কারেন্ট যে কারেন্সি সেটা দিয়ে দিবে, তাহলে জায়েজ আছে। কিন্তু যদি জালিয়াতি করে, 2 নম্বরই করে, হারাম পন্থা অবলম্বন করে, অবৈধ, যেটা আইনে দণ্ডনীয়, তাহলে জায়েজ নয়, তাহলে রুজি হারাম। জি, আল্লাহু আলাম।